না 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 না, এই ভুল কথা আছে। এর 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 ইন্ধনদাতা কিরা সেগুলো কেরা? কোনো ইন্ধন নেই, ইন্ধন তো আছে ভাই, ঘটনা প্রত্যেক ঘটনার পিছনে ঘটনা থাকে। এই যে যখন নেশা করে বলে নেশা করে এরা, নেশার আমার একটা ধারণা যে ওর সাথে কোনোদিন হয়তো একটু একটু তোর কোনো মনে কষাকষি থাকতে পারে, সেটা হয়তো আজকে কেউ তো অবশ্য বলছে যে ওই ইয়ারকে মারতে মারতে ইয়ারকে এত বড় ঘটনা ঘটার আমার মনে ইয়ারকে না, ওটা ওর কোনো সময় আমরা রাখছিল ওর পর, আমার একটা ধারণা ইয়ারকি মারি একটা মানুষ বাড়ি ফেলা দিচ্ছে, ইয়ারকি মারি একটা মানুষ বাড়ি ফেলে দিতে হবে। ঝিনাইদহের শৈলকুপার এই মনোহরপুর গ্রামে এক কিশোর খুন হয়েছে কিছুক্ষণ আগে। এই মনোহরপুর গ্রামের এই মধ্যপাড়ায় এইখানে একটি কিশোর খুন হয়েছে। খুনের বিবরণী যদি আপনাদের জানাই, সেটা আমরা যতটুকু জেনেছি যে যখন নদীতে জাল দেওয়া হয়, সেই জালের সঙ্গে কিছু খুঁটা ব্যবহার করা হয়। সেই খুঁটাগুলো আসলে খুবই একদিকে ধারালো হয়, আর একদিকে একটু জালের সাথে বাঁধা হয় আর কি। সেই আমরা এই যে যেখানে আসছি নদীর এই যে এখানে এই যে এখানে এই যে কেবল খুঁটো, এই খুঁটো দিয়েই নাকি তাকে আঘাত করা হয়েছিল এবং ঘাড়ের দিকে লাগে। দূর থেকে এটা চেলে দেওয়া হয় এবং চেলে দেওয়ার পরে সেটা ঘাড়ের দিকে লাগে। ঘাড়ের দিকে লাগার পরে এই কিশোর কিন্তু তার ঘাড়ে ভয়ানক ক্ষত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে কিন্তু তার মৃত্যু ঘটে। আসলে এই অঞ্চলে অনেকেই মৎস্যজীবী রয়েছেন যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো প্রত্যেকেই মৎস্যজীবী পরিবারের সন্তান, মৎস্যজীবী, এদের মাছ ধরা এদের প্রধান কাজ। এই যে কুমারনাথের চর এলাকায় এরা মাছ ধরে। কিছুক্ষণ আগে এই নিহতের ঘটনা ঘটেছে। আমরা যদি যেই খুঁটোর কথা বলা হচ্ছে, এগুলো যদি আরো একটু দেখি, এখানে আছে অনেকগুলো খুঁটো আমরা দেখতে পাচ্ছি। এই যে এই খুঁটোগুলো যেগুলো জালের সাথে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু এক পাশ খুবই ধারালো। এই যে ধারালো পাশটা নদীর তলদেশে থাকে এবং জালের সাথে এটি ব্যবহার করা হয়। এখানে 12 বছরের এক কিশোর এইটার আঘাতে খুন হয়েছে শৈলকুপার মনোহরপুর গ্রামের মধ্যপাড়ায়। এখানের বেশিরভাগই কিন্তু মৎস্যজীবী যারা মাছ চাষ করে যুগের পর যুগ জীবিকা নির্বাহ করে। দুইটা পরিবারে কিন্তু যারা যে ছেলেটি এটি করেছে তার বয়সও প্রায় 20 বছর, বলা হচ্ছে যে তার বয়স 20 বছর। সে যে মারা গেছে যে কিশোরটি, তার বয়স সর্বোচ্চ 12 বছর হয়তো হবে। কিছুক্ষণ আগেই এই মর্মান্তিক এই ঘটনা ঘটে গেছে আর কি। এলাকাবাসী এরকম ঘটনা ঘটতে পারে তারা কিন্তু ভাবতেই পারছে না যে একটা যে আসলে ঘাড়ে তার এই খুঁটো লেগে যাওয়ার কারণে এই খুনের ঘটনাটি ঘটে গেছে। এই কুমার নদে আমরা এই যে এই সিঁড়ি এটা দেওয়া হয়েছে, এলাকাবাসীর এই সিঁড়িটা দিয়েছে। দীর্ঘদিন যাবৎ কিন্তু এই অঞ্চলের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমরা আপনাদের সেই কুমার নদের একটু অংশ দেখাচ্ছিলাম। এই যে কুমার নদ। হাবিব ভাই কিছু বলবেন? প্রশ্ন করলে বলবো। আসলে এই ঘটনাটা আকস্মিকতা একটু বলেন। যে আমি বাড়িতে একটু ব্যস্ত ছিলাম, তো শুনলাম যে হয়েছে, একটু শুনলাম, রাস্তায় বেরোয় আসলাম, একটু পরে ব্যস্ততা ছিল এই জন্য আসতে পারি না তখন। তো এসে শুনলাম যে জুনুর ছেলের, আমজাদের ছেলে আঘাত করেছে আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরে ডিটেলস জানার চেষ্টা করবো এলাকাবাসীর কাছ থেকে। প্রাথমিকভাবে আপনাদের একটু দেখাচ্ছিলাম যে এই ঘটনাটা কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে। বলছিলাম যে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং আকস্মিক এই ঘটনাটা ঘটে গেছে। আসলে দুঃখজনক যে বাঁশের যে খুঁটি ব্যবহার করা হয়, সেই খুঁটি
খুঁটির এক পাশে ধারালো, খুব ধার থাকার কারণে এই ঘটনা ঘটে গেছে। স্বজনদের কান্নাকাটি। তোমার কাছে কি আমি আশীর্বাদে একা